হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তোমাদেরকে আগে জানিয়েছিলাম যে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর কলকাতায় এসে পৌঁছে আমরা পরের দিন আবার বেরিয়ে পড়ছি আমাদের গন্তব্যস্থলে। সব ব্যাগ একদম রেডি হয়ে, একদম ব্যাগ খোলাই হয়নি, যেমনটা এসেছিলাম কালকে আজকে ভোরে বেরিয়ে যাব বলে তেমনটাই ছিল। কোনো কিছু প্যাকিং আনপ্যাক করিনি একদম। তারপর আমরা একদম ভোরবেলাতে একটা উবের বুকিং করে উঠে পড়েছি আমরা সবাই মিলে। আর আমার টিনটিনকে তো কোনো মতে ঘুম থেকে তুলে ওকে রেডি করে নিয়ে গেছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে হাওড়া স্টেশন। তো খুব কাছাকাছি আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছে গেছি। বেশি সময় লাগেনি, কারণ যেহেতু ভোরবেলায় ছিল, ভোরবেলাতে ট্রাফিকটা অনেকটাই কম থাকে, সেহেতু বেশি সময় লাগে না। তো আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গিয়ে সেখানে আমরা একটা কুলি করে নিয়েছি, কারণ আমাদের এতটাই লাগেজ ছিল যে আমাদের কারোর পক্ষে অতগুলো লাগেজ প্লাস হচ্ছে আমার টিনটিন ছিল, সম্ভব ছিল না এতগুলো ম্যানেজ করা। তো আমরা একটা কুলি করেছিলাম। হ্যাঁ, সব কিছু আমাদের একদম ট্রেন অবধি পৌঁছে দিয়েছিল খুব ভালোভাবে। আর টাকাটাও হয়তো বেশি নিয়েছে, কিন্তু নিজেদের একটা হেডেক থাকে না যে কটা লাগেজ আছে বা কিভাবে টানবো, এগুলো থাকে না। হাওড়া স্টেশন মানেই তো যেন হাঁটতে হবে, প্রচুর হাঁটতে হয়েছিল। মানে এক জায়গায় ট্রেন দিয়েছিল আর আমরা নেমেছিলাম অন্য গেটে, সেই জন্য আমাদের অনেকটাই হেঁটে হেঁটে যেতে হয়েছিল। তো ট্রেনের টাইমও হয়ে যাচ্ছিল, আর এদিকে তোমার অনেক তাড়াতাড়ি হেঁটে আমরা যাচ্ছিলাম। আমি তো পুরো হাঁপিয়েই গেছি। তার মধ্যে ভিডিও কিছুটা শ্যুট করেছি। আমার টিনটিন কিন্তু খুব মজা পাচ্ছে, মানে ও ভাবছে যে এত ভোরবেলায় আমাকে নিয়ে এরা কোথায় যাচ্ছে। তো তারপরে চলে এলো আমাদের সেই মুহূর্তটা। আমাদের ট্রেন চলে এসেছিল, আমরা স্টেশনে ঢোকা মাত্রই ট্রেনটা দিয়ে দিয়েছিল। তো ট্রেন ঢুকছিল। ফার্স্ট টাইম আমি বন্দে ভারত দেখলাম, ফার্স্ট আমার এটা ট্রেন জার্নিটা। তো বন্দে ভারতটা আমি ফার্স্ট টাইম দেখলাম। আগে অনেকেই চেপেছে, কিন্তু এটা আমার ফার্স্ট টাইম। খুব সুন্দর, মানে দেখতে যেমন সুন্দর তেমন হচ্ছে ভিতরের পরিবেশটা তেমন সুন্দর। আর প্রত্যেকটা জিনিস এত ভালো, মানে না দেখলে বা না চাপলে কেউ বিশ্বাস করবে না। সিটগুলো এত সুন্দর, প্রত্যেকটা জিনিস একদম ক্লিন করা, খুব সুন্দর লেগেছে। তারপর আমি একটুখানি ওয়াশরুমে গেছিলাম, কারণ ওয়াশরুমে গিয়ে দেখলাম ওয়াশরুমটা তো আরও সুন্দর, মানে নর্মাল যা ওয়াশরুম থাকে সেই থেকে আরও বেশি সুন্দর ওয়াশরুমটা, এতটাই ক্লিন। আর তুমি প্রথমবার যাও বা মিডিলে বা লাস্টে, এই রকমই তুমি ক্লিন পাবে ওয়াশরুমটা। ওদের প্রত্যেক টাইম মানে ওয়াশরুমটা খুবই ক্লিন থাকে। তারপরে নিচে নেমে কিছু ফটোশ্যুট করলাম, কারণ ফটোশ্যুট তো করতেই হবে। তো ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম। তো আমরা এখন আমাদের যেখানে গন্তব্যস্থল, যেখানে যাব তার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাকি ভিডিওগুলো তোমরা পরে আস্তে আস্তে পাবে, আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সব জানতে পারবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো।